মহাগ্রন্থ আল কুরআন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য একটি মুক্তির পয়গাম। সূরা ইউনূস আল্লাহ তাআলা কি বলেন, চলুন একটু মনোযোগ দিয়ে শুনি। قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَتَاكُمْ عَذَابُهُ بَيَاتًا أَوْ نَهَارًا مَاذَا يَسْتَعْجِلُ مِنْهُ الْمُجْرِمُونَ। তুমি এদের আরো বলো, তোমরা কি ভেবে দেখেছো, যদি তোমাদের উপর আল্লাহর আযাব রাতে কিংবা দিনের বেলা এসে পতিত হয়, তাহলে আর কোন বিষয় নিয়ে নাফরমান লোকেরা তাড়াহুড়ো করবে বলো? أَثُمَّ إِذَا مَا وَقَعَ آمَنْتُمْ بِهِ الْآنَ وَقَدْ كُنْتُمْ بِهِ تَسْتَعْجِلُونَ। অতঃপর যখন সত্যিই একদিন এ বিষয়টি ঘটবে, তখন কি তোমরা এটা বিশ্বাস করবে? তোমাদের বলা হবে, হ্যাঁ, এখন তো আযাব এসেই গেল, অথচ তোমরা এর জন্যই তাড়াহুড়ো করছিলে। ثُمَّ قِيلَ لِلَّذِينَ ظَلَمُوا ذُوقُوا عَذَابَ الْخُلْدِ هَلْ تُجْزَوْنَ إِلَّا بِمَا كُنتُمْ تَكْسِبُونَ। অতঃপর জালেমদের বলা হবে, এবার চিরস্থায়ী জাহান্নামের আযাবের স্বাদ ভোগ করো। দুনিয়ার জীবনে তোমরা যা কিছু অর্জন করেছো, এখন তোমাদের শুধু তারই বিনিময় দেয়া হবে। وَيَسْتَنبِئُونَكَ أَحَقٌّ هُوَ قُلْ إِي وَرَبِّي إِنَّهُ لَحَقٌّ وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ। হে নবী, এরা তোমার কাছে জানতে চায় আযাব সম্পর্কিত সে কথা আসলে কি ঠিক? বলো, হ্যাঁ, আমার মালিকের শপথ, এটা অমোঘ সত্য। জেনে রেখো, প্রতিশোধ নেয়ার ব্যাপারে তোমরা কোনোদিনই তাকে অক্ষম করে দিতে পারবে না। وَلَوْ أَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِي الْأَرْضِ لَافْتَدَتْ بِهِ وَأَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَأَوُا الْعَذَابَ وَقُضِيَ بَيْنَهُم بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ। যদি প্রতিটি জালেম ব্যক্তির কাছে সেদিন জমিনের সমুদায় সম্পদ এসে জমা হয়, তাহলে সে তার সব কিছু মুক্তিপণ হিসাবে ব্যয় করে আযাব থেকে বাঁচার চেষ্টা করবে। যখন এই জালেম মানুষরা জাহান্নামের আযাব দেখবে, তখন তার মনে মনে ভারী অনুতাপ করবে, কিন্তু তখন তা কোনোই কাজে আসবে না। সম্পূর্ণ ইনসাফের সাথেই তাদের বিচার মীমাংসা সম্পন্ন হবে এবং তাদের উপর বিন্দু মাত্র জুলুমও করা হবে না। ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। মনে রেখো, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সব আল্লাহ তাআলার জন্যই। আল্লাহ তাআলা সব কয়টি ওয়াদাই সত্য, কিন্তু অধিকাংশ লোকই তা জানে না। হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান, এবং মৃত্যুর পর তোমাদের সবাইকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে নসিহত বিশিষ্ট কিতাব এসেছে। এটা মানুষের অন্তরে যেসব ব্যাধি রয়েছে তার প্রতিকার এবং মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। হে নবী,
তুমি বলো, মানুষের উচিত আল্লাহর এ অনুগ্রহ ও তার রহমতের কারণে আনন্দ প্রকাশ করা, কারণ তারা যা কিছু জ্ঞান ও সম্পদ জমা করেছে এটা তার চেয়ে অনেক ভালো। قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون। তুমি এদের বলো, তোমরা কি কখনো এই কথা চিন্তা করে দেখেছো আল্লাহ তাআলা তোমাদের জন্য যে রিজিক নাজিল করেছেন তার মধ্যে থেকে কিছু অংশকে তোমরা হারাম আর কিছু অংশকে হালাল করে নিয়েছো। তুমি এদের আরো বলো, এসব হালাল হারামের ব্যাপারে আল্লাহ তাআলা কি তোমাদের কোনো অনুমতি দিয়েছেন, না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো? وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون। যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তাদের শেষ বিচারের দিন সম্পর্কে ধারণা কি এই, এটা কখনো আসবেই না? নিঃসন্দেহে আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল, তাই তিনি তাদের অবকাশ দিয়ে রেখেছেন, কিন্তু অধিকাংশ মানুষই এজন্য আল্লাহর শুকর আদায় করে না। وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। তুমি যে কাজেই থাকো না কেন এবং সে কাজ সম্পর্কে কোরআন থেকে যা কিছু তেলাওয়াত করো না কেন তা আমি জানি। হে মানুষরা, তোমরা যে কোনো কাজ করো, যে কোনো কাজে তোমরা প্রবৃত্ত হও না কেন, আমি তার ব্যাপারে তোমাদের উপর সাক্ষী হয়ে থাকি। তোমার মালিকের দৃষ্টি থেকে একটি অণু পরিমাণ জিনিসও গোপন থাকে না। আসমানে ও জমিনে এর চাইতে ছোট কিংবা এর চাইতে বড় কোনো কিছুই নেই যা এর সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রেখো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার বন্ধুদের জন্য কোনো ভয় নেই, সেদিন তারা চিন্তিতও হবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরা হচ্ছে সেসব লোক যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তাকে ভয় করেছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এ ধরনের লোকদের জন্য দুনিয়ার জীবনে যেমন সুসংবাদ রয়েছে, তেমনি পরকালের জীবনেও রয়েছে সুসংবাদ। আল্লাহ তাআলার বাণীর কোনো রদ বদল হয় না, আর সত্যিকার অর্থে এটা হচ্ছে মহা সাফল্য। ওয়ালা ইয়াহজুনকা কাওলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ হুয়াস সামিউল আলীম। হে নবী, তোমাকে তাদের কথা যেন কোনো দুঃখ না দেয়। নিশ্চয়ই মান ইজ্জত সবই আল্লাহ তাআলার করায়ত্তে, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। আলা ইন্ন
لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون। জেনে রেখো, যা কিছু আসমানে আছে আবার যা কিছু আছে জমিনে সবই আল্লাহর অনুগত। যারা আল্লাহ তাআলা ছাড়া কল্পিত শরীকদের ডাকে তারা তো শুধু কিছু আন্দাজ অনুমানেরই অনুসরণ করে মাত্র। তারা মূলত মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون। হে মানুষ, তিনি মহান আল্লাহ, যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যাতে করে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করতে পারো, আর দিনকে বানিয়েছেন আলোকোজ্জ্বল। অবশ্যই এতে আল্লাহ তাআলার মহত্বের অনেক নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা নিষ্ঠার সাথে শোনে। قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون। তারা বলে, আল্লাহ তাআলা নিজের একটি ছেলে বানিয়ে রেখেছেন, অথচ আল্লাহ তাআলা মহাপবিত্র। তিনি স্বয়ং সম্পূর্ণ অভাবমুক্ত। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। তোমাদের কাছে এ দাবির পক্ষে কোনো দলিল প্রমাণও নেই। তোমরা কি আল্লাহ তাআলা সম্পর্কে এমন সব কথা বলে বেড়াচ্ছ যে বিষয়ে তোমরা কিছুই জানো না? قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون। হে নবী, তুমি বলো, যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে তারা কখনোই সফলকাম হবে না। متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون। এই মিথ্যাচার হচ্ছে পার্থিব জীবনের একটা সম্পদ। পরিশেষে তাদের আমার কাছেই ফিরে আসতে হবে। অতঃপর আমি তাদের কুফরি করার জন্য এক কঠোর আযাবের স্বাদ গ্রহণ করাবো। واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون। এ নবী, ওদের কাছে তুমি নূহের কাহিনী শোনাও, যখন সে তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, যদি তোমাদের উপর আমার অবস্থিতি ও আল্লাহর আয়াতসমূহ দ্বারা আমার উপদেশ প্রদান খুব দুঃসহ মনে হয়, তবে শুনে রাখো, আমি সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করি। অতঃপর তোমরা যাদের আমার সাথে শরীক বানাচ্ছ তাদের সবাইকে একত্রিত করে আমার বিরুদ্ধে তোমাদের পরিকল্পনা চূড়ান্ত করে নাও। দেখে নাও যেন সে পরিকল্পনার কোনো বিষয় তোমাদের দৃষ্টির আড়ালে না থাকে। অতঃপর আমার সাথে তোমাদের যা করার তা করে ফেলো এবং আমাকে কোনো সময় তোমরা দিও না। فإن
توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين হ্যাঁ, যদি তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমার ক্ষতি হবে না। আমি তো তোমাদের কাছ থেকে এজন্য কোনো পারিশ্রমিক দাবি করিনি। আমার পারিশ্রমিক সে তো আমার আল্লাহ তাআলার কাছে। তার পক্ষ থেকেই আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন তার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين অতঃপর এত বলা কওয়া সত্ত্বেও লোকেরা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় আরোহী ছিল তাদের তুফান থেকে উদ্ধার করেছি এবং যাদের বাঁচিয়ে রেখেছিলাম আমি তাদের পূর্ববর্তী লোকদের প্রতিনিধি করে বসিয়ে দিয়েছি। পরিশেষে যারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করেছে তাদের আমি মহা প্লাবনে ডুবিয়ে দিয়েছি। অতঃপর হে নবী, তুমি চেয়ে দেখো তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে, যাদের বারবার আল্লাহর আযাবের ভয় দেখানো হয়েছে। ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين আমি তারপর অনেক কয়েকজন রাসূলকে তাদের নিজ নিজ জাতির কাছে পাঠিয়েছি। তারা সবাই সুস্পষ্ট প্রমাণসমূহ নিয়ে নিজ জাতির কাছে এসেছে, কিন্তু এমনটি হয়নি যে আগের লোকেরা ইতিপূর্বে যা অস্বীকার করেছিল তার উপর এরা ঈমান আনবে। এভাবে যারা নাফরমানিতে সীমা লঙ্ঘন করে তাদের দিলে আমি মোহর মেরে দিই। ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين তাদের পর আমি আমার সুস্পষ্ট নিদর্শন নিয়ে মুসা ও হারুনকে ফেরাউন এবং তার পরিষদ বর্গের কাছে পাঠিয়েছি, কিন্তু তারা সবাই অহংকার করল। فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين আসলে তারা ছিল বড়ই নাফরমান জাতি। আমার পক্ষ থেকে সত্য যখন তাদের কাছে এলো তখন ওরা বলল, নিশ্চয়ই এ হচ্ছে সুস্পষ্ট জাদু। قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون মুসা বলল, তোমরা কি সত্য সম্পর্কে এসব বাজে কথা বলছো যখন তা তোমাদের কাছে প্রমাণসহ এসে গেছে? তোমরা কি মনে করো এটা আসলে জাদু? অথচ জাদুকররা কখনোই সফলকাম হয় না। قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكما الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين তারা বলল, তোমরা কি এ উদ্দেশ্যে আমাদের কাছে এসেছো যে যা কিছুর উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি তা থেকে তোমরা আমাদের বিচ্যুত করে দেবে এবং আমাদের এ ভূখণ্ডে তোমাদের দু ভাইয়ের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে? না,
তা কিছুতেই হবে না। আমরা তোমাদের দুজনের উপর কখনো ঈমান আনব না। وقال فرعون ائتوني بكل ساحر عليم। এবার ফেরাউন নিজের দলবলকে বলল, তোমরা আমার কাছে রাজ্যের সব সুদক্ষ জাদুকরদের নিয়ে এসো। فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون। অতঃপর ফেরাউনের নির্দেশে জাদুকররা যখন এসে হাজির হল, তখন মুসা তাদের লক্ষ্য করে বলল, তোমাদের যা নিক্ষেপ করার তা তোমরা নিক্ষেপ করো। فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين। যখন তাদের জাদুর বাণ নিক্ষেপ করল, তখন মুসা বলল, তোমরা যা নিয়ে এসেছ তা হচ্ছে আসলেই জাদু। দেখবে অচিরেই আল্লাহ তাআলা তা ব্যর্থ করে দেবেন। আল্লাহ তাআলা কখনো ফাসাদ সৃষ্টিকারীদের কাজকর্ম শুধরে দেন না। ويحق الله الحق بكلماته ولو كره المجرمون। আল্লাহ তাআলা স্বীয় বাণী দ্বারা সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করেন, যদিও নাফরমান মানুষরা একে খুবই অপ্রীতিকর মনে করে। فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين। ফেরাউন ও তার পরিষদ বর্গের ভয়ে মুসার উপর তার জাতির কতিপয় কিশোর যুবক ছাড়া অন্য কোন লোক ঈমান আনেনি। অবশ্যই ফেরাউন ছিল জমিনের মাঝে অহংকারী বাদশাহ এবং মারাত্মক সীমা লঙ্ঘনকারী। وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। মুসা তার উপর যারা ঈমান এনেছে তাদের বলল, হে আমার জাতি, তোমরা যদি সত্যি মুসলমান হয়ে থাকো তাহলে অধৈর্য না হয়ে যিনি তোমাদের মালিক তোমরা তাঁর উপর ভরসা করো, যদি তোমরা আল্লাহতে আত্মসমর্পণকারী হও। فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين। মুসার কথায় অতঃপর তারা বলল, হ্যাঁ, আমরা আল্লাহর উপরই ভরসা করি এবং আমরা বলি, হে আমাদের মালিক, তুমি আমাদের জালেম সম্প্রদায়ের অত্যাচারের শিকারে পরিণত করো না। ونجنا برحمتك من القوم الكافرين। এবং তোমার একান্ত রহমত দ্বারা তুমি আমাদের ফেরাউন ও তার কাফের সম্প্রদায়ের হাত থেকে মুক্তি দাও। وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين। আমি এরপর মুসা ও তার ভাই হারুনের কাছে ওহী পাঠালাম, তোমরা তোমাদের জাতির লোকদের জন্য মিশরেই ঘরবাড়ি বানাও এবং তোমাদের ঘরগুলোকে কেবলামুখী করে বানাও এবং তাতে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। সর্বোপরি ঈমানদারদের মুক্তির সময় ঘনিয়ে এসেছে মর্মে সুসংবাদ দাও। وقال موسى ربنا إنك
إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم মুসা আল্লাহ তাআলাকে বলল, হে আমাদের মালিক, নিঃসন্দেহে তুমি ফেরাউন ও তার মন্ত্রী পরিষদকে দুনিয়ার জীবনে সৌন্দর্যমণ্ডিত উপকরণ এবং ধন সম্পদ দান করে রেখেছ। এটা কি এজন্যে, হে আমাদের মালিক, তারা এ দিয়ে জনপদের মানুষকে তোমার পথ থেকে গোমরা করে দেবে? হে আমাদের মালিক, তাদের সমুদায় ধন সম্পদ বিনষ্ট করে দাও, তাদের অন্তরসমূহকে আরো শক্ত করে দাও। মূলত তারা একটা কঠিন আযাব নাজিল হতে না দেখলে কখনোই ঈমান আনবে না। قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তোমাদের উভয়ের দোয়াই কবুল করা হয়েছে। অতএব তোমরা দ্বীনের উপর সুদৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকো। তোমরা দুজন কখনো সেসব লোকের কথার অনুসরণ করো না যারা কিছুই জানে না। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين অতঃপর ঘটনা এমন হল, আমি বনী ইসরায়েলদের সাগর পার করিয়ে দিলাম। এরপর ফেরাউন ও তার সৈন্য সামন্ত বিদ্বেষ পরায়ণতা ও সীমা লঙ্ঘন করার জন্য তাদের পিছু নিল। এমনকি যখন সে দলবল সহ সাগরের অথই ঢেউয়ে ডুবতে থাকল, তখন সে বলল, এখন আমি ঈমান আনলাম যে মাবুদের উপর বনী ইসরায়েল ঈমান এনেছে, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আমিও তাঁর অনুগতদের একজন। الآن وقد عصيت قبل وكنت من المفسدين আমি বললাম, এখন ঈমান আনছো, অথচ একটু আগেই তুমি নাফরমানি করছিলে এবং জমিনে তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম নেতা। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون আজ তো আমি তোমাকে, অর্থাৎ তোমার লাশকেই বাঁচিয়ে রাখব, যাতে করে তুমি তোমার লাশ পরবর্তী প্রজন্মের জন্য একটা বড় আকারের নিদর্শন হয়ে থাকতে পারো। অবশ্য অধিকাংশ মানুষই আমার এসব নিদর্শন থেকে সম্পূর্ণ অজ্ঞ ও বেখবর। وَلَقَدْ بَوَّأْنَا بَنِي إِسْرَائِيلَ مُبَوَّأَ صِدْقٍ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ فَمَا اخْتَلَفُوا حَتَّى جَاءَهُمُ الْعِلْمُ إِنَّ رَبَّكَ يَقْضِي بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ ফেরাউনকে ডুবিয়ে মারার পর আমি বনী ইসরায়েলের লোকদের বরকতপূর্ণ ও উৎকৃষ্ট আবাস ভূমিতে বসবাস করালাম এবং তাদের জন্য উত্তম জীবনোপকরণের ব্যবস্থা করলাম। অতঃপর তারা নিজেদের মধ্যে মতবিরোধ শুরু করে দিল। এমনকি যখন দিনের সঠিক জ্ঞান তাদের কাছে এসে পৌঁছল, তারপরেও তারা মতবিরোধ থেকে ফিরে এলো না। অবশ্যই
তোমার মালিক কিয়ামতের দিন তাদের সেসব বিষয়ের ফয়সালা করে দেবেন। فإن كنت في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين। জানিয়ে তারা নিজেদের মাঝে বিভেদ করত। হে নবী, আজ আমি তোমার উপর যে কিতাব নাজিল করেছি তাতে বর্ণিত কোনো ঘটনার ব্যাপারে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে তাহলে সেসব লোকের কাছে এসব ঘটনা জিজ্ঞেস করো যারা তোমার আগে তাদের উপর নাজিল করা কিতাব পড়ে আসছে। অবশ্যই তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে সত্য এসেছে, তাই তুমি কখনো সন্দেহবাদীদের দলে শামিল হয়ো না। ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ফাতাকুনা মিনাল খাসিরিন। তুমি তাদের দলেও শামিল হয়ো না যারা আল্লাহর আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছে। এরূপ করলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন। নবী, অবশ্যই তাদের ব্যাপারে তোমার মালিকের কথা সত্য প্রমাণিত হয়ে গেছে যে তারা কখনো ঈমান আনবে না। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। এমনকি তাদের কাছে আল্লাহর প্রত্যেকটি নিদর্শন এসে পৌঁছলেও তারা ঈমান আনবে এমন নয়, যতক্ষণ না তারা কঠিন আযাব নিজেদের চোখে দেখতে পাবে। فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين। ইউনুস নবীর সম্প্রদায় ব্যতীত অন্য কোন জনপদ এমন ছিল না যারা এভাবে আযাব দেখে ঈমান এনেছে এবং তাদের এ ঈমান তাদের কোনো উপকার করতে পেরেছে। তারা যখন আযাব আসতে দেখে আল্লাহর উপর ঈমান আনল, তখন আমি তাদের এ পার্থিব জীবনের অপমানকর আযাব তাদের কাছ থেকে সরিয়ে নিলাম এবং তাদের আমি এক বিশেষ সময় পর্যন্ত জীবনের উপায় উপকরণ থেকে উপকৃত হতেও সুযোগ দিলাম। وَلَوْ شَاءَ رَبُّكَ لَآمَنَ مَن فِي الْأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا أَفَأَنتَ تُكْرِهُ النَّاسَ حَتَّى يَكُونُوا مُؤْمِنِينَ। হে নবী, তোমার মালিক চাইলে এই জমিনে যত মানুষ আছে তারা সবাই ঈমান আনত, কিন্তু তিনি তা চাননি। তাছাড়া তুমি কি জোর জবরদস্তি করে চাইবে যে তারা সবাই মুমিন হয়ে যাক? ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। কোন মানুষেরই এ সাধ্য নেই যে আল্লাহর অনুমতি বেঁধে রেখে সে ঈমান আনবে। যারা ঈমানের রহস্য বুঝতে পারে না, আল্লাহ তাআলা এভাবেই তাদের জীবনের উপর কুফর ও শিরকের কলুষ লাগিয়ে দেন। কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন। হে নবী, তুমি বলো, তোমরা দেখো আসমান সমূহ ও জমিনে কি কি জিনিস রয়েছে, কিন্তু যারা ঈমানই আনবে না তাদের জন্য আল্লাহর এসব নিদর্শন ও পরকালের সাবধান বাণী কোনই উপকারে আসে না। ফাহাল ইয়ানতাযিরুনা ইল্লা মিছলা আইয়ামিল্লাযীনা খালাউ মিন ক্বাবলিহিম
قل فانتظروا إني معكم من المنتظرين। তারাও কি সে ধরনের কোন দিনের অপেক্ষা করছে যে ধরনের অপমানকর দিন তাদের আগের লোকদের উপর এসেছিল? যদি তাই হয় তাহলে তুমি বলো, তোমরা সেদিনের অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব। ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين। অতঃপর যখন আযাবের সময় আসে তখন আমি আমার রসূলদের সেই আযাব থেকে বাঁচিয়ে দেই এবং তাদেরও বাঁচিয়ে দেই যারা ঈমান আনে। এভাবেই আমি আমার উপর এটা কর্তব্য করে নিয়েছি যে আমি মুমিনদের আযাব থেকে উদ্ধার করি। قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين। হে নবী, তুমি লোকদের বলো, হে মানুষরা, তোমরা যদি আমার আনিত দ্বীন সম্পর্কে কোনো সন্দেহ করো তাহলে শুনে রাখো, আল্লাহ তাআলা ছাড়া অন্য যাদের তোমরা ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। আমি তো বরং তার মহান সত্তার ইবাদত করি যিনি তোমাদের মৃত্যু ঘটান। আমাকে আরো আদেশ দেয়া হয়েছে আমি যেন মুমিনদের অন্তর্ভুক্ত থাকি। وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين। আমাকে আরো বলা হয়েছে তুমি আল্লাহর দ্বীনের জন্য একনিষ্ঠভাবে নিজের চেহারা প্রতিষ্ঠিত করো এবং কখনো তুমি মুশরিকদের দলে শামিল হয়ো না। ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين। আমাকে আদেশ দেয়া হয়েছে তুমি কখনো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডেকো না যে তোমার কোনো কল্যাণ যেমন করতে পারে না তেমনি তোমার কোনো অকল্যাণও সে করতে পারে না। এ সত্ত্বেও যদি তুমি অন্যথা করো তাহলে তুমি অবশ্যই জালেমদের মধ্যে গণ্য হবে। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। যদি আল্লাহ তাআলা তোমাদের কোনো দুঃখ কষ্ট দেন তাহলে তিনি ছাড়া অন্য কেউই নেই তা দূরীভূত করার। আবার তিনি যদি মেহেরবানি করে তোমার কোনো কল্যাণ চান তাহলে তার সে অনুগ্রহ রদ করারও কেউ নেই। তিনি তার বান্দাদের যাকে চান তাকেই কল্যাণ পৌঁছান। আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু। قُلْ يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمُ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنِ اهْتَدَى فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَمَا أَنَا عَلَيْكُمْ بِوَكِيلٍ। হে নবী, তুমি বলো, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সত্য দ্বীন এসেছে। অতএব যে হেদায়েতের পথ অবলম্বন করবে সে তো তার নিজের ভালোর জন্যই হেদায়েতের পথে চলবে, আর যে গোমরাহ থেকে যাবে সে তো গুমরাহির উপর চলার কারণেই গোমরাহ হয়ে যাবে। আমি তো তোমাদের উপর কর্মবিধায়ক নই যে জোর করে তোমাদের গুমরাহি থেকে বের করে আনব। واتبع ما يوحى إليك
عليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين হে নবী, তোমার উপর যে হেদায়েত নাজিল করা হয়েছে তুমি তার অনুসরণ করো এবং ধৈর্য ধারণ করো যে পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না আসে। আর আল্লাহ ফয়সালা দান করা পর্যন্ত সবর করো এবং তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী। তেলাওয়াতটি শুনে যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ, যা আমাদের ইসলাম প্রচারে সহযোগিতা করবে। আলহামদুলিল্লাহ।